হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সবার প্রথমে ঘুম থেকে উঠে যে কাজটা থাকে সেটা হচ্ছে এই মেথি মুড়ির জলটা খেয়ে নেওয়া। এরপরেই দেখো সদ্য চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু আমি একার জন্যই টিফিন বানাচ্ছি, কারণ আজকে সবাই চলে গিয়েছে। প্রতিদিন কিন্তু একা একা টিফিন করতে একদমই ভালো লাগে না। আজকে যেহেতু তোমরা রয়েছো, তাই কিন্তু টিফিনটা করতে মন চাইলো। তো দেখো, একটা পাউরুটিটা আমি এরকম হাফ করে খুব হালকাভাবে সেঁকে নিয়েছি। তারপর কিন্তু বাটার দিয়ে নিয়েছি, আর এখানে করে নিয়েছি ডিম সিদ্ধ। তার উপরে একটু লবণ ছড়িয়ে নিলাম। তো দেখো, হালকা করে চিনিও দিয়ে নিয়েছি রুটির গায়ে। তো টিফিন করার পর মনে হলো একটু তালশাঁস খাই। এই কাজটা করার জন্য খুবই ধৈর্য লাগে। যার ধৈর্য যত বেশি, সে কিন্তু খুব তাড়াতাড়ি এটা করতে পারবে। তারপর দেখো চলে এসেছি ঘরে। ঘরটা আজকে খুব ভালোভাবে ক্লিন করব। তো চলো, সমস্ত ভিডিওটাই তোমরা দেখতে থাকো, আর আমিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজগুলো করে ফেলি। অন্যান্য দিনগুলোর থেকে আজকের দিনটা কিন্তু একটু আলাদা। আজকে আমি ভেবেছি আমার সমস্ত রুমটাই কিন্তু ডিপ ক্লিন করব। যেখানে যাবতীয় যা নোংরা আছে আজকে কিন্তু সব পরিষ্কার করে ফেলবো। তো দেখো, বেডটা কিন্তু আমি প্রত্যেকটা দিন এইভাবেই গুছিয়ে নিই। আর এইভাবে গোছাতে কিন্তু আমার একদমই কম সময় লাগে, যার জন্য আমি এইভাবে গুছিয়ে ফেলি। তো দেখো, বেডটা ক্লিন হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি কম্পিউটার টেবিলটা পরিষ্কার করতে। আর এখানে তো অজস্র ধুলো পড়েছিল। প্রত্যেক দিনই আমি প্রায় পরিষ্কার করে থাকি, তাও জানি না কিভাবে এত ধুলোবালি পড়ে। এখন করে দেখছি ধুলোবালির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো যেহেতু চারপাশে কাজ হচ্ছে, আমার মনে হয় সেই কারণেই এই অবস্থা। যখনই আমি ডিপ ক্লিন করতে আসি, তখনই কিন্তু প্রায় অনেকটা সময়ই লেগে যায়। তো তার জন্য কিন্তু আমি হাতে সময় নিয়েই এই কাজগুলো করার চেষ্টা করি। আজ যেহেতু সকালেই রান্নাবান্না হয়ে গিয়েছে, তাই কিন্তু এই কাজগুলোতে হাত দিতে পেরেছি। এরপর চলে এসেছি খাবার টেবিলটা পরিষ্কার করতে। খাবার টেবিলটাও কিন্তু খুবই নোংরা হয়ে পড়েছিল। এরপর দেখো, খাবার টেবিলটাও ক্লিন হয়ে গিয়েছে। এরপর দেখো, এই লঙ্কাগুলো আমি আলাদা করে ফ্রিজে রেখে দিচ্ছি। তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই এটা ভালো থাকবে। আজ যেহেতু সকাল সকাল রান্না হয়ে গিয়েছে, তাই দেখো রান্নাঘরটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরটা এইভাবেই গুছিয়ে রাখতে আমার ভালো লাগে। এরপর দেখো চলে এসেছি আলমারির ওপরটা খুব ভালোভাবে ঝেড়ে নিতে, আর খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আলমারির সাইডেও যে ধুলোগুলো জমেছিল সেগুলোও যাতে পরিষ্কার হয়ে যায়, তার জন্য কিন্তু সাইডগুলো আমি এইভাবে ঝেড়ে দিচ্ছি। আর দেখো, এই শোকেসের ওপরটাও কিন্তু প্রচুর ধুলো পড়েছিল, সেটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো, এর ওপরটাও দেখছি প্রচুর ধুলো পড়ে রয়েছে। তো তারপর দেখো, এসিটাও পরিষ্কার করে নিচ্ছি। তো যেই জায়গাগুলোতে ধুলো জমে সেগুলোই কিন্তু সব পরিষ্কার করেছি। তো দেখো, সমস্ত কাজ হয়ে যাওয়ার পর কিন্তু বেডটাও ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তারপর দেখো, ঘরের যে সমস্ত কাজ আছে, যেমন ঘরটরগুলো ঝাঁট দেওয়া, মোছা, সেই কাজগুলো কিন্তু সবই করেছি। তো মাঝে মধ্যে আমি এরকম রুমগুলো ক্লিন করে থাকি। আমি যখনই আমার রুমটা পরিষ্কার করি, তখনই কিন্তু রুমের মধ্যে আমি বসে বসে রুমটাকে খুব ভালোভাবে দেখি, কারণ আমার ভীষণ ভালো লাগে। দেখো, সবকিছু কি সুন্দর গোছানো পরিষ্কার রয়েছে। আজ কিন্তু চান করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো দেখো, মাকে এখনো খেতে দিতেও পারিনি। তো দেখো, মাকে আজকে খেতে দিয়ে দিয়েছি অনেকটা বেলাতেই। আর তারপর কিন্তু মাকে খুব সুন্দর করে আমি ফুল দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। শুধু মা নয়, বাবাকেও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে আজকে আমি সাজিয়েছি। তার কারণ ওই বাড়ি থেকে অনেকটাই ফুল দিয়েছিল, তো সেই জন্যই এত সুন্দর করে মাকে সাজাতে পেরেছি। আর মাও এতগুলো ফুল নিয়ে খুবই খুশি। দেখো, মায়ের মুখটা কত মিষ্টি লাগছে দেখতে। তো আমারও ভীষণই ভালো লাগছিল এইভাবে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। তার মধ্যেই দেখি রিধান ঘুমিয়ে গেছে। তো রিধান ঘুম থেকে উঠে পড়ার পর ও কিন্তু বলছিল খেলতে যাবে। ও বেশিক্ষণ খেলতেও পারেনি, তার কারণ ওর বন্ধুর কিন্তু আজকে তাড়াতাড়ি স্যার পড়াতে চলে এসেছিল। তারপর দেখো, যা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কিন্তু সবই এইভাবে ছাদ থেকে আমি তুলে নিলাম। হ্যালো বন্ধুরা, এখানে দেখছো আমার গাছ, আর এগুলো নতুন বসানো।
এইটা লঙ্কা গাছ, এটা তরমুজ গাছ, আর এইটা একটা জবা গাছ, কারি পাতা। খেলা হয়ে গেল আজকে? বেশিক্ষণ খেললি না? ওই তো রাজা স্যার এসে গেছে। তাই, ঠিক আছে। সন্ধে হয়ে আসছে, চলো সন্ধেটা দিয়ে নিতে হবে এবার। এরপরই দেখো মাকে সন্ধে দিয়ে আমি ছেলের জন্য তৈরি করে নিচ্ছি কমপ্লান। আর কমপ্লানটা আমি ওকে দুধ দিয়ে দিই। তো দেখো দুধ দিয়ে কমপ্লানটা ভালো করে গুলে নিচ্ছি এখানে। আমরা তিনজনেই কিন্তু বেরিয়ে পড়েছি বাইরে। দেখো আজকে কয়েকটা জিনিস কেনার ছিল, তো প্রায় 1-2 দিন ছাড়া ছাড়াই আমাদের এরকম বাইরে যাওয়া হয়। কিছু না কিছু তো আনতেই লাগে, তো তার জন্যই যাওয়া হয়। আর রিধান কিন্তু খুবই খুশি দেখো আজকে বাইরে বেরোতে পেরে। চলে এসেছি আমরা পিতল কাঁসার এই দোকানটাতে। দেখো কত ধরনের ঠাকুর এখানে রয়েছে। এই দেখো কত ঠাকুর, খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। তো দেখো বাড়িতে চলে এসেছি, তোমাদের দেখিয়ে দিই কি কি নিয়েছি। এই একটা থালা আর গ্লাস নিয়েছি পিতলের, আর আমার তো আর একটা সেট রয়েছে তার জন্য আরেকটাও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো এরকম স্টিলের গ্লাস। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। টাটা।